প্রিয় এইচএসসি 2024 ব্যাচ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের কাউসার ভাইয়া, সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের এবছর এইচএসসি 2024 ফাইনাল রিভিশন কোর্স নিয়ে তোমাদের সাথে একটা আইডিয়া ভাইয়া শেয়ার করব। তোমাদের এই প্রোগ্রামে A to Z প্রিপারেশন নিশ্চিত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অর্থাৎ প্রতিটা সাবজেক্টের, প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট প্লাস CQ প্লাস MCQ নিয়ে আমরা আলোচনা করব। তো একটু দেখে নাও আমরা তোমাদের কোন সাবজেক্টের জন্য কতগুলো ক্লাস বরাদ্দ রাখছি। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ এবং আইসিটি সব মিলে 150টা ক্লাস থাকবে তোমাদের জন্য, যেটা খুব ম্যাসিভ আকার একটা প্রস্তুতি তোমাদেরকে নিশ্চিত করবে। তার মধ্যে আমি এখন তোমাদের সাথে বাংলা নিয়ে কথা বলবো। এখানে 14টা লেকচার থাকবে। কিভাবে 14টা লেকচারে আমরা তোমাদের ফুল সিলেবাসটাকে খুব সুন্দর করে কভার করব সেই ব্যাপারে তোমাদেরকে এখন একটা ধারণা দেব। দেখো এখানে আমরা কিভাবে সাজিয়েছি। এখানে লেকচার নম্বর এবং এখানে সিলেবাসটা আমি দিছি। এটা নিয়ে ভাইয়া তোমাদের সাথে একটু কথা বলি। বাংলা 1 নম্বর লেকচারে দেখো, প্রথম পত্র থেকে আমরা গদ্য পড়ব অপরিচিতা এবং দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণ পড়ব বাংলা উচ্চারণের নিয়ম। নর্মালি উচ্চারণে 2 রকমের প্রশ্ন হয়, নিয়ম থেকে এবং একটা শব্দের শুদ্ধ উচ্চারণ নিয়ে। তুমি কোনো একটা চয়েস করে অ্যান্সার দিতে পারবা। তো উচ্চারণ এবং বানান দুটোই তোমাকে এরকমের স্পেস দিবে, শুদ্ধ বানান এবং বানানের নিয়ম, শুদ্ধ উচ্চারণ এবং উচ্চারণের নিয়ম। তো দেখো আমরা এখানে লেকচার 2তে রাখছি হচ্ছে সোনার তরী, আর লেকচার 1-এ রাখছি হচ্ছে অপরিচিতা। দুটোরই রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা যখন একবার পড়ে ফেলবো রবীন্দ্রনাথ ঠাকুরকে, পরের বার আর কবি পরিচিতির মধ্যে সেটা আর পড়ার দরকার হচ্ছে না, আমাদের টাইম বাঁচবে। সেক্ষেত্রে আমরা আলোচনাটা আরো সুন্দর করে বাংলা বানান নিয়ে, সোনার তরী নিয়ে আরো ডেপথে আমরা আলোচনা করতে পারবো। ঠিক যখন ক্লাসের টপিকগুলো পড়ানো শেষ হয়ে যাবে তখন বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ গদ্য থেকে এবং ব্যাকরণ অংশ থেকে বিগত বছরে কেমন প্রশ্ন ছিল, গদ্যের বা কবিতার CQ MCQ কেমন ছিল, ব্যাকরণ থেকে কেমন প্রশ্ন ছিল, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। কারণ বিগত বছরের বোর্ড প্রশ্নের ব্যাপারে ধারণা রাখাটা খুব জরুরি। এরপরে দেখো বাংলা 3 নম্বর লেকচারে আমরা গদ্য পড়ব 82 এবং ব্যাকরণ বাক্যতত্ত্ব বলে দিয়েছি পার্ট 1। আবার দেখো 4 নম্বর লেকচারে বলছি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বাক্যতত্ত্ব পার্ট 2। এর মানে হচ্ছে যেহেতু বাক্য একটা বড় লেকচার, এটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমরা প্রথম অংশে বাক্যের সমস্ত বেসিক পড়ব এবং দ্বিতীয় অংশে বাক্যের রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে 3 নম্বরে আমরা পড়ব হচ্ছে 82 আর 4 নম্বরে পড়ব একটা কবিতা 18 বছর বয়স। যেহেতু 18 বছর বয়স কবিতা এবং 82-র তুলনায় অনেক ছোট টপিক তুলনামূলক, সেক্ষেত্রে আমরা এখানে দেখো একটু দিনলিপি আলোচনা করব এবং তার সাথে প্রতিবেদন রচনা আলোচনা করব নির্মিত অংশ থেকে। অর্থাৎ যেখানে আমরা একটু স্পেস পাবো সেখানে একটু নির্মিত অংশটাকে আমরা আলোচনা করে ফেলবো। ঠিক বিগত বছরের প্রশ্নের সমাধান অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। এরপরে দেখো বাংলা 5 নম্বর লেকচারে হচ্ছে আমার পথ, 6 নম্বর লেকচারে কবিতা হচ্ছে বিদ্রোহী। দেখো এই দুটোরই রচয়িতা আবার কাজী নজরুল ইসলাম। আমরা যখন আমার পথ পড়বো তখন কাজী নজরুলের পরিচিতি পড়ে ফেলবো। সেক্ষেত্রে বিদ্রোহী বড় কবিতা পড়ার সময় আমার এক্ষেত্রে টাইম বেঁচে যাবে। এজন্য কবিতার প্রতি আমরা বেশি ফোকাস করতে পারবো। আর যথারীতি আমরা এখানে একটা টপিক, গ্রামারের টপিক 2 ভাগে ভাগ করে ফেলছি। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী পার্ট 1, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী পার্ট 2, যাতে খুব সিম্পলি তোমাকে চাপ কম নিয়ে আমরা এটা সহজে ধরাই দিতে পারি। এরপরে দেখো বাংলা 7 নম্বর লেকচারে আমরা গদ্য পড়ব 52 দিনগুলো এবং ব্যাকরণ থেকে পড়ব হচ্ছে সমাস, বলা আছে পার্ট 1। এর মানে সমাসকে আমরা 2 ভাগে ভাগ করব, যেহেতু সমাস বড় টপিক। খেয়াল করে দেখো এখানে বলছে হচ্ছে সমাস পার্ট 2, তার সাথে কবিতা থাকবে হচ্ছে ফেব্রুয়ারি 1969। দেখো এখানে সমাস তার সাথে ফেব্রুয়ারি 1969 এবং এখানে সমাস তার সাথে 52 দিনগুলো। সমাসের সাথে প্রথম পত্রের যে গদ্য এবং কবিতাটা আমরা নিয়েছি, খুব সহজে আমরা প্রথম পত্র এবং ব্যাকরণের সমাস যথেষ্ট স্পেস দিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ, এবং যথারীতি বিগত বছরের প্রশ্নের সমাধান থাকবে। বাংলা 9 নম্বর লেকচার আমরা পড়বো বা তোমার হচ্ছে গদ্য থেকে পড়বো মানব কল্যাণ, দ্বিতীয় পত্র থেকে পড়বো হচ্ছে ব্যাকরণ উপসর্গ। খেয়াল করে দেখো উপসর্গ এক ক্লাসে খুব সিম্পলি শেষ করে ফেলা সম্ভব, কোনো অসুবিধা হয় না। এবং বিগত বছরের প্রশ্ন পড়বো, তার সাথে নির্মিত অংশ থেকে পড়বো পারিভাষিক শব্দ এবং অনুবাদ। বাংলা 10 নম্বর লেকচার আমরা পড়বো হচ্ছে কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, এবং এখানেও দেখো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আবার 11 নম্বর লেকচারে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এর মানে এই টপিকটাও যেহেতু অনেক বড়, একটু কঠিন, অনেক পরিচিত জিনিস আমরা এখানে ভুল করি, একটু ব্যাকরণের ডেপথে গিয়ে এখানে আলোচনা করতে হয়, এর জন্য আমরা এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তার সাথে
একবার কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, আরেকবার গদ্য থেকে রেইনকোট বিগত বছরের যথারীতি প্রশ্ন আমরা আলোচনা করব। বাংলা 12 নম্বর লেকচার। তোমার প্রশ্ন হতে পারে ভাই এখানে দুইটা টপিক কেন প্রথম পত্র থেকে, একটা কবিতা প্রতিদান, আরেকটা কবিতা তাহারই পড়ে মনে। দেখো দুটো কবিতাই কিন্তু ছোট এবং সহজ। তোমার বইতে যতগুলো কবিতা তুমি পড়ো তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত, তার মধ্যে সব থেকে সহজ কবিতা আমার মনে হয় প্রতিদান, আর তাহারই পড়ে মানে সব থেকে সহজ না হলেও অন্যতম সহজ। এজন্য আমরা তার সাথে নির্মিতি পড়বো। দেখো দুইটা কবিতা রাখার পাশাপাশি নির্মিতি কি কি রাখছি আমরা পড়ছি হচ্ছে এখান থেকে বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, সংলাপ, ক্ষুদে গল্প, অর্থাৎ এখানে ব্যাকরণ থেকে কিছু পড়তে হবে না, এর মানে এখানেও তোমার জন্য খুব একটা চাপ নাই। বাংলা 13 নম্বর লেকচার আমরা সহপাঠ থেকে পড়বো হচ্ছে লাল সালু। আমি জানি এটা তোমাদের একটা ডিমান্ড যে আমরা সহপাঠটা একটু সময় দিয়ে পড়তে চাই। দেখো এখানে আমরা নির্মিতি নিয়েছি সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, অর্থাৎ নির্মিতি অংশটা তোমাকে অল্প সময়ে শেষ করে দেওয়া সম্ভব, কারণ সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয়, কোন কৌশলগুলো তুমি অ্যাপ্লাই করলে ভালো নম্বর পাবা, সেটা নিয়ে আমরা আলোচনা করলেই এই জায়গাটা কভার হয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন ধারণা দিয়ে দিলে আর উপন্যাসের জন্য আমরা যথেষ্ট সময় পাবো, যথেষ্ট স্পেস পাবো। এরপরে দেখো শেষ লেকচার 14 নম্বরে আমরা পড়বো হচ্ছে গদ্য মাসি পিসি, আর সহপাঠ থেকে পড়বো হচ্ছে সিরাজউদ্দৌলা। কারণ তুমি বলতে পারো যে গদ্য মাসি পিসি আবার সহপাঠ থেকে সিরাজউদ্দৌলা বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে দেখো দ্বিতীয় পত্রের নির্মিতি প্রবন্ধ রচনা, তাহলে এই দ্বিতীয় পত্রের জন্য আমরা খুব বেশি সময় এখানে রাখবো না, আমাদের দরকারও হবে না। প্রবন্ধ রচনার কলা কৌশলগুলো, কোন কোন ট্রিকে আমরা এটাকে লিখলে ভালো নম্বর পাবো, তোমরা তো প্রথাগত একটা চিন্তা করো যে অনেকগুলো পয়েন্ট দিলে তারপরে অনেকগুলো পেজ যদি আমি লিখি তাহলে হয়তো নম্বর বেশি পাবো, কিন্তু এখান থেকে বের হয়ে কিভাবে স্মার্ট থিঙ্কিং করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের টাইম বাঁচবে এবং গদ্য আর সহপাঠ খুব সহজে সিম্পলি আমরা শেষ করতে পারবো, আর যথারীতি বিগত বছরের প্রশ্ন তো তোমাদের জন্য থাকবেই। তো এই হচ্ছে বাংলা নিয়ে তোমাদের সাথে আমার প্ল্যান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কোনো পরামর্শ যদি থাকে সেটা আমাদের সাথে শেয়ার করো। আশা করি তোমাদের সাথে খুব দারুণ একটা জার্নি হবে এবং একটা চমৎকার প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষা হলে যেতে পারবে। সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। HSC 2024 ফাইনাল ডিভিশন কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায়, অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.udvash.com ও www.unmesh.com এ।